আমার মেয়ে এই পৃথিবীর মুখ দেখেছে আজ প্রায় ১ মাস হয়ে গেল। গর্ভাবস্থায় আমাকে আমার শ্বশুরবাড়ির সবাই খুব যত্ন করেছিল। কারণ ওরা মনে প্রাণে নাতি চাইতো। আমার মেয়ে যখন আমার পেটে ৩ মাস, তখন আমার শাশুড়ি মা আমাকে এক জ্যোতিষীর কাছে নিয়ে গেছিল। যাতে সে আমার হাত দেখে বলতে পারে আমার কি সন্তান হবে। সেই জ্যোতিষীর কাছে যাওয়ার পর আমার হাত খুব ভালো করে দেখেছিল জ্যোতিষী। দেখার পরে সেই জ্যোতিষী বলেছিল, তোমার নাতি হবে গো মা, চিন্তা করো না। আমার শাশুড়ি তো ভীষণ খুশি। সেই থেকে আমার শাশুড়ির মনে একটা বিশ্বাস জন্মেছিল যে তার নাতিই হবে। সেই জন্য আমার শাশুড়ি মা আমাকে আরো বেশি করে যত্ন করতে শুরু করলো। যখন আমার ডেলিভারি হওয়ার সময় হয়ে এলো, তখন আমার শাশুড়ি মা আমার সঙ্গেই গিয়েছিল। যখন দেখলো যে আমার মেয়ে হয়েছে, আমার শাশুড়ি মা পারলে তখনই বাড়ি চলে আসে। কিন্তু যেহেতু ৩-৪ দিন রাখবে হসপিটালে, সেহেতু উনি থেকে গিয়েছিলেন। তারপর আমার শাশুড়ি মা নিজেই তার ছেলেকে বলে দিয়েছিল, বাবু, বৌমাকে নিয়ে বাপের বাড়িতে রেখে আয়। আমার মেয়ে হওয়াতে আমার স্বামীর মনটাও খুব খারাপ হয়ে গেছিল। হসপিটালেই আমার সঙ্গে তর্ক বিতর্ক জুড়ে দিয়েছিল, যেন মেয়েটা হওয়ার জন্য আমিই একমাত্র দায়ী। মেয়েটার জন্ম দিয়ে যেন আমি অনেক বড় ভুল করেছি। হসপিটালে যখন আমার সঙ্গেও তর্ক বিতর্ক করে, আশেপাশের মানুষগুলো তাকিয়েছিল। দু একজন তো বলেই ফেললো, এ কি দাদা, মেয়ে হয়েছে বলে এরকম ভাবে বউকে দোষ দিচ্ছেন? আপনি জানেন না ছেলে বা মেয়ে হওয়ার জন্য কে দায়ী? আপনি নিজেকে দোষ দিন যদি দোষ দিতেই হয়। আমার স্বামী কোনো কথা না বলে রেগেমেগে সেখান থেকে বেরিয়ে আসে, এবং যখন ছুটি হয়ে যায়, আমার স্বামী গাড়ি পাঠিয়ে দিয়েছিল যাতে সেই গাড়ি আমাকে নিয়ে আমার বাপের বাড়িতে ছেড়ে আসে। সেই যে আমার স্বামীর সঙ্গে দেখা হয়েছিল, আজ মাসখানেক হয়ে গেল আমার স্বামীকে আমি দেখতে পাইনি। একবারও তার মনে হয়নি যে আমার মেয়েটা কেমন আছে দেখে আসি, বা এইরকম অবস্থায় আমার স্ত্রীটা কেমন আছে একবার দেখে আসা উচিত। কোনো রকম যোগাযোগ আমার সঙ্গে আর করেনি। আমি বহুবার ফোন করেছিলাম আমার স্বামীকে, ভুল করেও একবার আমার ফোনটা তোলেনি। তারপর আমি আমার শ্বশুরকে ফোন করেছিলাম, তিনিও তোলেননি। তারপর থেকে লড়াইটা আমার শুরু হলো। আমি আমার স্বামীর আশা ছেড়ে দিলাম। আমি জানি সে আর আমার সঙ্গে যোগাযোগ করবে না। মেয়ে হয়েছে বলে তাদের খুব রাগ আমার উপর। সেই দিন থেকে আমি আমার মেয়েকে মানুষ করে চলেছি, সম্পূর্ণ একা লড়াই করছি। কারণ আমার সন্তান যখন ৬ মাসের, তখন আমার মা মারা যায়। আর বাবা মারা গিয়েছিল তখন আমার সবে সবে বিয়ে হয়েছে। থাকার মধ্যে মাটুকুই ছিল। আর আমার বাবা মায়ের একমাত্র সন্তান আমি। তাই বাপের বাড়িতে আমি ছাড়া আর কেউ ভাগিদার নেই। মেয়েকে অনেক কষ্ট করে পড়াশোনা শেখাচ্ছি। নিজে একটু পড়াশোনা করেছিলাম বলে বাইরের টিউশনটা দিতে হয়নি। মেয়েকে সরকারি স্কুলে পড়াই। আর আমি বাড়িতে টিউশন করে রোজগার করি। আমার রোজগার বলতে ওইটুকুই। কারণ মেয়েকে ছেড়ে কোথাও কাজে বেরোনো অসম্ভব, তা দেখার কেউ নেই। আজ ১২ বছর হয়ে গেল আমার শ্বশুর বাড়ির কেউ আমার সঙ্গে যোগাযোগ করলো না। হয়তো আমার স্বামী আবার বিয়ে করেছে, কিন্তু আমি যদি আমার মেয়েকে নিয়ে গিয়ে আমার স্বামীর কাছে যাই, স্ত্রীর অধিকার দাবি করি,
তাহলে কিন্তু সেটা আইনি। আমার স্বামী বরং ফেঁসে যাবে। কিন্তু আমি জোর করে কোনো সম্পর্ক নতুন করে শুরু করতে চাই না বলে আমি আমার মেয়েকে নিয়ে যাইনি। আমার মেয়ে আমাকে সবসময় জিজ্ঞেস করে, মা, যখন আমাদের স্কুলে পেরেন্টস টিচার মিটিং হয় তখন বেশিরভাগ ক্ষেত্রে সকলে বাবা মা দুজনেই যায়, কিন্তু আমার ক্ষেত্রে শুধু তুমি। বাবাকে কি কোনোদিনও আমি দেখতে পাবো না মা? বাবা কি কোনোদিনও আমাদের কাছে আসবে না? আমি কি বাবাকে একটু জড়িয়ে ধরে আদর করতে পারবো না? শুনেছি বাবারা নাকি খুব ভালো হয়। আমার ক্ষেত্রে তুমিই সব থেকে ভালো। আমার বাবা যদি ভালো হতো তাহলে নিশ্চয়ই আমার কাছে আসতো। সবাই আমাকে জিজ্ঞেস করে, তোর বাবা কোথায় রে? তোর বাবাকে তো দেখি না কখনো স্কুলে। আমি তখন বলি, আমার বাবা বিদেশে থাকে। আমি তখন এটা বলতে পারি না যে আমি হয়েছি বলে আমার বাবা আমাদেরকে ছেড়ে গেছে। আমার সেটা বলতে খুব লজ্জা হয় মা। কারণ আমার অনেক বান্ধবীরা আছে যাদেরকে তাদের বাবারা ভীষণ ভালোবাসে। সবসময় এসে গল্প করে। তাহলে আমি কি করে বলবো মা যে আমি মেয়ে বলে আমার বাবা আমাকে ত্যাগ করেছে? আমার খুব লজ্জা হয় মা। আমি সেই জন্য বলি না। মেয়ের মুখ থেকে এই কথা শুনে ওকে জড়িয়ে ধরে ভীষণ কাঁদি। আমার এই কান্না আমার স্বামীর কাছ পর্যন্ত পৌঁছয় না। তাই হয়তো সে অবলীলায় আমাকে ছেড়ে দিতে পেরেছে। আমি এত কাঁদছি বলে আমার মেয়ে আমার চোখের জল মুছিয়ে দিয়ে বলল, তুমি কেঁদো না মা, তুমি কাঁদলে কিন্তু আমার ভালো লাগে না। কারণ আমার দুনিয়া বলতে শুধুই তুমি। আমি আমার ছোট্ট মেয়েটাকে আদর করে বললাম, মা, তুই বড় হ, নিজের পায়ে দাঁড়া। দেখবি ঠিক একদিন তোর বাবার সাথে হয়তো দেখা হয়ে যেতে পারে। কারণ পৃথিবীটা তো গোল, একটা না একটা সময় নিশ্চয়ই তোর বাবার সঙ্গে তোর দেখা হবে। আর সেই দিন দেখবি তোর বাবা তোর কাছে ক্ষমা চেয়ে নেবে তোকে এত কষ্ট দেওয়ার জন্য। আমার মেয়ে বলল, তাই যেন হয় মা। আমি খুব চেষ্টা করব নিজের পায়ে দাঁড়ানোর। তুমি শুধু আমার মাথার উপর থেকো মা, তাহলেই আমি পারবো। একদিন তুমি, আমি আর বাবা তিনজনে একসঙ্গে থাকবো। আমি আমার মেয়ের মুখটা আমার দুটো হাতে ধরে ওর চোখের দিকে তাকিয়ে শুধু ভাবতে লাগলাম, তোর মনস্কামনা যেন ভগবান পূর্ণ করে। কলমে ও কণ্ঠে, সোমা।